দুনিয়ার মানুষ, আমি বললাম একজন স্বামী, দুনিয়ার পুরুষ মানুষ তোমরা শোনো, আমি একজন স্বামী, কেমন স্বামী হইতে হবে আমার থেকে শেখো। আবার রাসূল বলতেছেন, আমি বললাম একজন বাবা, বাবাদেরকে বলতেছে দুনিয়ার পুরুষ জাতি তোমরা বাবা, কেমন বাবা হইতে হবে আমার কাছ থেকে শেখো। আবার রাসূল বলেন, আমি বললাম নানা, কেমন নানা হতে হবে আমার কাছ থেকে তোমরা শেখো। আবার বলতেছেন আমি দাদা, কেমন করে দাদা, কেমন হবে তোমাদের দাদার ব্যবহার আমার থেকে শেখো। আবার ওইদিকে রাসূল বলেন, কেমন করে সুন্দর করে সংসার করতে হয়, চালাইতে হয়, সব কিছু আমাকে ফলো করলে পেয়ে যাবা। আমাদের জন্য রাসূলের ওয়াজ। রাসূল বলেন, ও পুরুষ জাত, ও আমার উম্মত, তোমরা যারা স্বামী তাদের মধ্যে এমন হইতে হবে বিবির প্রত্যেকটা কাজে তোমাদেরকে হেল্প সাহায্য করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন রাসূলের ঘরে গেলাম একেবারে ছোট, আমি আমার বাড়ির পাশে এক ইহুদি মেয়ের সঙ্গে পুতুল খেলতেছিলাম। এমন পুতুল যে পুতুলের মাথা নাই। রাসূল জিহাদের ময়দান থেকে আসলেন, রাসূল জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, খাবার কি আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বসেন, খাবার তৈরি করে আনছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকগুলো খুলতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার রান্নাঘরে খাবারের ব্যবস্থা করেন। রাসূল পোশাকগুলো খুলেন, তার ঘাড়ে যে তরবারি ছিল তরবারিটা খাট থেকে বের করে নিচে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আয়েশা, দাও তোমার কাজে একটু সাহায্য করি, কোন কাজ করতে হবে। এইটা আমাদেরকে রাসূল শিখাইলেন। স্বামী যদি হতে হয় আমার মতন স্বামী হও, নানা যদি হতে হয় আমার মতন নানা হও। কারণ আমরা অনেকেই নানা হয়েছি, কিন্তু নানার কাজগুলো আমরা কেমন করে জানি না। রাসূলের নাতে ইমাম হাসান আর হুসাইন রাসূলকে ঘোড়া বানাইতো। কখনো কি আমি আপনি আমার নাতি ছেলেদেরকে ঘোড়া বানাইছি? বানাই নাই। রাসূল বলতেছেন, আমি দাদা, কেমন দাদা হও বাবা, দেখো সবাই আমরা জানি রাসূলের কোনো ছেলে ছিল না। যতগুলো ছেলে হয়েছে সব ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাহলে কেমনে রাসূল দাদা হলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে হারেসার ঘরে পুত্র সন্তান হয়েছে। রাসূল যায়েদকে হাত ধরে কাবার সামনে সকল মানুষকে বলতেছিলেন, এই কাবার মানুষ, এই যায়েদকে কেউ পরগাছা মনে করবা না, যায়েদকে কেউ দাসী বলবা না, দাস বলবা না। এই যায়েদ আমার কাছে আমার মুহাব্বতে পড়ে তার বাবার কাছে ফিরে যায় নাই। অতএব আজকে থেকে তোমরা যায়েদকে মুহাম্মাদের বেটা বলে ডাক দিবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, তার ঘরে সন্তান হয়েছে, নাম তার উসামা। উসামাকে রাসূল ভালোবাসতেন। কেমন ভালোবাসা কিতাবের মধ্যে পাওয়া যায়। আমি আপনি আমার আপনার নাতি ছেলের সন্তানদেরকে তেমনটা ভালোবাসা দরকার। নবী আরবি আলাইহিস সালাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেকটা নর নারীর জন্য দ্বীনি
শিক্ষা করা ফরজ। যদি তিনি ইলমটা কোনো মানুষের মধ্যে থাকে, ওই মানুষটা কেমন ভাবে চলবে, কিভাবে চলবে, কোন কাজটা কিভাবে করবে, এই সব বিষয়ে আল্লাহ জাল্লা জালালুহু ওই ইলমের মধ্যে সুন্দর করে সাজানো আছে।